ও ও ও তার বাচ্চা কেমন করে? হ্যালো বন্ধুরা, আজকের ওয়েদারও যতটা ভালো আর আকাশের অবস্থাও একই রকম ভালো, সেই সাথে আমরাও অনেক খুশি। কারণ ওয়েদারের সাথে কম্বিনেশন করে আমরা আজকে যেহেতু যাচ্ছি সাফারি পার্কে, এর আগে কখনো কোনো পার্কে ঘোরা হয় নাই। আমরা গাড়িতে আছি এখন, আমাদের গাড়িতে থমাস আর থর আছে, বাকি ওরা অন্য গাড়িতে আসতেছে। আমরা আগে গিয়ে বেরোইছি কারণ ওরা চেনে না, আমরা যাইয়ে ওদের লোকেশন শেয়ার করতেছি, ওরা আমাদের পিছনে ফলো করতে করতে আসতেছে। আমাদের গাড়ির স্পিড 95-90 এই স্পিডে যাচ্ছে। রাস্তা এতটা ক্লিয়ার আর স্মুথ, যেখানে গাড়ি 90 চলতেছে বোঝাই যায় না যে গাড়ির স্পিড এত হাই। অনেক হাই স্পিডে চলতেছে। অন্যান্য গাড়ি আমাদের পাশ দিয়ে পাস করে যাচ্ছে, ওরা সম্ভবত 120-130-এর উপরে চলতেছে। আমরা এখন শহরের কোলাহল ছেড়ে আহ, অনেকটা দূরে চলে এসেছি। এটা একটা গ্রাম অঞ্চল, গ্রামের সাইড, শহরের থেকে একটু দূরে। আমরা যে সাফারিতে যাচ্ছি এটা 15 কিলোমিটার দূরে শহর থেকে, নমপেন। তাই এখানে জনমানবের এত কোলাহল নাই, খুব বেশি গাড়ির হর্ন নাই, আর নিরিবিলি রাস্তা, আর সেই সাথে মুক্ত ঠান্ডা বাতাস। আমরা এখন সাফারির মেইন পয়েন্ট দিয়ে ঢুকলাম, আরো সামনে অনেকটা ভিতরে, বাট এটা মেইন গেটে ইন্ট্রো দিয়ে রাখছে সাফারির। কোলাহলপূর্ণ শহরের ঠিক বাইরে প্রকৃতি আর বন্যপ্রাণীর এক অনন্য সহাবস্থানের নাম ফনম পেন সাফারি। এটি শুধু একটি সাফারি পার্ক নয়, এটি সংরক্ষণ, শিক্ষা এবং বিনোদনের এক জীবন্ত উদাহরণ। বিশ্বের নানা প্রান্ত থেকে আনা প্রাণীরা এখানে বাস করছে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি এক নিরাপদ আবাসে। শিশুদের চোখে বিস্ময়, বড়দের মনে দায়িত্ববোধ, প্রকৃতিকে জানার, বোঝার এবং রক্ষা করার। ফনম পেন সাফারি আমাদের মনে করিয়ে দেয় মানুষ আর প্রকৃতির সম্পর্ক শোষণের নয়, সহাবস্থানের। হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চিলব্রো। আমরা আজকে চিলব্রো টিম চলে আসছে নমপেন সাফারি পার্কে ঘুরতে। আমরা এর আগে অনেক জায়গায় ঘুরছি, অনেক বিচে এবং সিয়ানক বিলার অনেক ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা কম্বোডিয়ার প্রাণকেন্দ্র অবস্থিত নমপেন। নমপেন হচ্ছে কম্বোডিয়ার রাজধানী, আর আমরা আজকে আসছি সিটি ট্যুরে নমপেনের সাফারি পার্কে ঘুরতে। এখানে সাফারি পার্ক কেমন হয়, এখানের সাফারি পার্কে কী কী আছে, বা আমাদের বাংলাদেশের সাফারি পার্কের মতো কিনা দেখার চেষ্টা করব, এক্সপ্লোর করার চেষ্টা করব। আমাদের পুরো টিম চলে আসছে আজকে। ওরা যদি একটু লেট করছে আসতে, আমরা আগে আগে চলে আসছিলাম, এই জন্য আমরা অলমোস্ট 3টা শো মিস করছি। বাট কোনো ব্যাপার না, বাকি আরও স্টিল 3টা শো বাকি আছে, আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব এখানের সাফারি পার্ক কেমন, আর বাংলাদেশের সাফারি পার্কের সাথে কতটা তুলনা করা যায় বা কোনটা বেশি। তবে ডেকোরেশন দেখতে পাচ্ছেন, আসলে আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হচ্ছে। তোমাদের কি মনে হয়? দারুণ 100 ওকে, তো লেটস গো চিল ব্রো। চিলবো। Oh, I can join this show. I can pay $60 more, right? We get 6 ticket. Per ticket is $10. That means it's almost Bangladeshi taka 1,250 taka. মেন গেট দিয়ে ঢুকতেই এখানে সব থেকে বড় সাইজের ট্রে, এত বড় সাইজের ট্রে আমি আর আগে কখনো দেখি নাই। অনেক বড়, এটা অনেক বড় দেখাচ্ছে। ওরা সবাই সবাই ফোন হাতে, সবাই। আমরা যে শোটা মিস করছিলাম সেটা হচ্ছে বার্ড শো। এটা হচ্ছে বার্ড শোর এন্ট্রি পয়েন্ট। এই যে বার্ড শোর এন্ট্রি পয়েন্ট, লুইস অলরেডি ভিতরে যা দেখার চেষ্টা করতেছে এখনো কিছু পাখি অবশিষ্ট আছে কিনা। অন্যান্য সাফারি পার্কে যেমন পাখিগুলো উন্মুক্ত থাকে বা হচ্ছে খাঁচার মধ্যে থাকে, মানুষগুলো যায় দেখে, বাট এখানে সিস্টেমটা ডিফারেন্ট। এখানে প্রত্যেক খাঁচায় পাখি আছে এবং স্পেশাল করে তারা কিছু পাখি বা কিছু অ্যানিমেলদের শো দেখায়, শো অর্গানাইজ করে
সামনে আমাদের আরো 3টা শো বাকি আছে, আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আমরা এখন একটা ব্ল্যাক বিয়ারের খাঁচার সামনে আসছি। ব্ল্যাক বিয়ারটা শুয়ে থাকাটা সত্যি একটু অদ্ভুত দেখাচ্ছে। জানি তোর বন্ধু শুয়ে রয়েছে এখানে, ড্যানির বন্ধু মরার মতো শুয়ে রয়েছে। ড্যানি তোর বন্ধু। বন্ধুরা, তো আমরা আছি সাফারি পার্ক। কারণ আমাকে মেন কথা হচ্ছে যে আমরা যখন দেখেন এমন একটা ফানির লগে যার লগে আমার লগে মিল আছে। হ্যাঁ, আপনারা আইয়েন দেন, আরে না না আইয়েন এদিকে আইয়েন, ইয়েনে দেন সিংহ খাঁচার ভিতরে বন্দি আর বাইরে একটা সিংহ দাঁড়া রয়েছে, বুঝছেন? একটা ভিতরে একটা বাইরে, তার লগে আমার লগে প্রচুর মিল আছে। কিন্তু অনেকটা ব্যাকের কাছে প্রকাশ করতেছি না, শুধু লুইজের লাগে মাঝে মাঝে প্রকাশ করে, সেতে গেলে ভয় পায়। এর তো একটু আগে দেখলাম কি ব্ল্যাক বিয়ার শেষ করে দিলেন আপনার ব্যাগ কেনে আই লেভেল নিয়ে ভয়েস টয়েস দিবেন না বলে দিছি। এখন বাঘের খাবার দিবে। বাঘটা এক বাঘের সত্যি আক্রমণাত্মক। লেস রেডি? হ্যাঁ দেখো দেখে কি হয়। হ্যাঁ এক কামনে দিতাম। আরে এটা ঢুকাই গোল দিতে করে হবে। দেন। আরে ফুটা কর। আরে থামো। ওটা ঢুকাই দেন। ও তার বাচ্চা কেমন করে? ও সিদ্ধির ভাই দিয়ে এটা খাওয়া হয়েছে हो गया। কি ভয়ানক। বাঘের লগে মত বিনিময় করবো, তার অনুভূতি আর অনুভূতি চেক করিম কি অবস্থা। তোর সেটা দিকে আমার তাকায় রইছে। না না, তার লগে আমার লগে মিল আছে, তো তাই অবস্থা। কেমনে কি অবস্থা? তুই ভালো আছো? ঠিকঠাক। তোর ভাই হ্যাঁ, মোটামুটি আদের মোটামুটি রেডি রয়েছে। কচ্ছপের খাঁচার কাছে চলে আসছি। এটা এখানে আফ্রিকান কচ্ছপ, অনেক বড়, অনেক বিশাল আকারের। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কতটা বিশাল কচ্ছপ। মনে হচ্ছে পাথরের মতো পড়ে আছে। এই এলিফ্যান্ট শোতে দেখবেন শক্তি, বুদ্ধিমত্তা আর শৃঙ্খলার অসাধারণ সমন্বয়। হাতিরা শুধু শক্তিশালী নয়, তারা ভীষণ স্মার্ট, আর এই শো সেটারই প্রমাণ। প্রতিটি পারফরম্যান্সের পেছনে আছে যত্ন, প্রশিক্ষণ আর প্রাণীর প্রতি ভালোবাসা। শিশু থেকে বড় সবার জন্যই এটা আনন্দ, শিক্ষা আর বিস্ময়ের এক দুর্দান্ত মুহূর্ত। ফনম পেন সাফারি, যেখানে বিনোদনের সাথে শেখাও হয় প্রকৃতির কাছ থেকে। এই অভিজ্ঞতা মিস করবেন না। Ankara Messi Maradona ये हाथ দিয়ে গোল দিয়ে দেয় Bye bye bye.
Ready?